সাহাবায়ে কেরামরা একদিন বসে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলেন। এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং এসে বললেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়েও বড় ফিতনা সম্পর্কে বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহ তাআলার রাসূল। তো নবীজি বললেন, দাজ্জালের চেয়েও বড় ফিতনা হচ্ছে আশ-শিরকুল খাফি, ছোট শিরক। অনেক দানবীরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে জাহান্নামে প্রবেশ করো। সে বলবে, মাওলা, আমি তো মসজিদ মাদ্রাসায় দান করেছি, আমি তো ইতিমখানায় দান করেছি, আমি তো বৃদ্ধাশ্রমে দান করেছি, মাওলা আমি জাহান্নামে প্রবেশ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে হ্যাঁ, তুমি জাহান্নামে প্রবেশ করবে। কেন? কারণ তুমি দান আমার সন্তুষ্টি অর্জন করার জন্য করনি, তুমি দান এজন্য করেছিলে যে লোকজন তোমাকে বড় দানবীর বলবে। তো দুনিয়াতে তোমাকে বড় দানবীর বলা হয়েছে, এখন তুমি জাহান্নামে প্রবেশ করো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অন্তরের রোগগুলোর মধ্যে একটি অন্যতম রোগ হচ্ছে রিয়া, অর্থাৎ লৌকিকতা, শো অফ করার মেন্টালিটি। এবং বর্তমান সোশ্যাল মিডিয়া হওয়ার পর এটি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমরা যে কোনো নেকির কাজ করতে গেলেই সেটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে থাকি, ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি, এবং আমরা মনে করি যে না, রিয়া আমার অন্তরে আসবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্ধকার রাত্রে কালো পাথরে একটা ছোট কারো পিঁপড়া চলাচল করলে যেভাবে বোঝা যায় না, কারো অন্তরে যখন রিয়া দাখিল হয়, প্রবেশ করে, ঠিক তেমনি ভাবে বোঝা যায় না। আপনি বুঝতে পারবেন না যে আপনার অন্তরে রিয়া প্রবেশ করেছে, কিন্তু আপনার অন্তরে আছে সেটা। সাহাবায়ে কেরামরা একদিন বসে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলেন। এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং এসে বললেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়েও বড় ফিতনা সম্পর্কে বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহ তাআলার রাসূল। তো নবীজি বললেন, দাজ্জালের চেয়েও বড় ফিতনা হচ্ছে আশ-শিরকুল খাফি, ছোট শিরক। সেটা কি? আর রিয়া, রিয়া লৌকিকতা, লোক দেখানো ইবাদত করা। সেটা কেমন? নবীজি বললেন, আই ইয়াকুমার রাজুলু ইউসাল্লি, একজন ব্যক্তি দাঁড়িয়েছে নামাজ আদায় করার জন্য, ফায়ুযায়্যিনু সালাতুহু, সে তার নামাজকে খুবই সুন্দরভাবে আদায় করছে, লম্বা রুকু করছে, লম্বা কেরাত করছে, লম্বা সেজদা করছে। কেন? মিন নাযারি রাজুলিন, যেন সে তার নামাজের মাধ্যমে মানুষের নজর নিজের দিকে কাড়তে পারে, নিজের প্রতি আকৃষ্ট করতে পারে। নবীজি বলছেন যে তার এই ইবাদত কোনোই কাজে আসবে না, কিয়ামতের দিন তার মুখে নিক্ষেপ করে দেওয়া হবে। এই জন্য রিয়া এটি খুবই মারাত্মক গুনাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদকে বলবে জাহান্নামে যা। সে জিজ্ঞাসা করবে, মাওলা, আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছি, আমি তো তোমার রাস্তায় নিজের বুকের তাজা রক্ত দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে না, তুমি রক্ত আমার সন্তুষ্টি অর্জন করার জন্য দাওনি, তুমি এই জন্য দিয়েছিলে যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, তুমি এই জন্য রক্ত দিয়েছিলে, তুমি এই জন্য শহীদ হয়েছিলে। তো মানুষ তো তোমাকে বীর বলেছে, মানুষ তো তোমাকে শহীদ বলেছে, সুতরাং আজকে জাহান্নামে যাও। অনেক আলেমকে বলা হবে যে জাহান্নামে যাও। আলেম বলবে, আল্লাহ, আমি তো তোমার রাস্তায় মানুষদেরকে ডেকেছি, আমার কথা শুনে কতজন মদ খাওয়া ছেড়েছে, আমার কথা শুনে কতজন নিজের মুখে দাড়ি রেখেছে, আমার কথা শুনে কতজন নামাজ পড়া শুরু করেছে, আমার কথা শুনে কতজন সুদ খাওয়া ছেড়ে দিয়েছে। মাওলা, আমি জাহান্নামে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হ্যাঁ ঠিক বলছো, তুমি এই কাজগুলো করেছো, কিন্তু আমার সন্তুষ্টি অর্জন করার জন্য নয়। লোকজন তোমাকে বড় দায়ী বলবে, এই জন্য করেছো। লোকজন বলবে যে এর মুখে তো অনেক তাসির, এর কথায় মানুষ হেদায়েত পাচ্ছে, এই জন্য করেছিলে। তো হ্যাঁ, তোমাকে লোকজন বড় দায়ী বলেছে, তোমার নামে লোকজন তাকবীর দিয়েছে, তোমাকে লোকজন সম্মান করেছে, তো তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তা তুমি পেয়েছো, সুতরাং এখন জাহান্নামে প্রবেশ করো। অনেক দানবীরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে জাহান্নামে প্রবেশ করো। সে বলবে, মাওলা, আমি তো মসজিদ মাদ্রাসায় দান করেছি, আমি তো ইতিমখানায় দান করেছি, আমি তো বৃদ্ধাশ্রমে দান করেছি, মাওলা আমি জাহান্নামে প্রবেশ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে হ্যাঁ, তুমি জাহান্নামে প্রবেশ করবে। কেন? কারণ তুমি দান আমার সন্তুষ্টি অর্জন করার জন্য করনি, তুমি দান এজন্য করেছিলে যে লোকজন তোমাকে বড় দানবীর বলবে। তো দুনিয়াতে তোমাকে বড় দানবীর বলা হয়েছে, এখন তুমি জাহান্নামে প্রবেশ করো। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, রিয়া এটি এমন একটি মারাত্মক গুনাহ যে আপনি ইবাদত করছেন সেটা কোনো কাজে আসবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এর কোনো প্রতিদানই পাবেন না। তো কি লাভ? তো আসুন আমরা রিয়া থেকে বাঁচি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরকে রিয়া থেকে মুক্ত রাখুক।